গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগ নতুন একটা দিনে শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করি ভীষণই ভালো আছো। এখন বাজে 7:30। পেপারটা পড়ছি, পেপার দেখে। আর আমার তো একটু দেরি করে চা খাওয়া, জানো। কালকে সৌমিক সন্ধ্যাবেলা বাজার করে দিয়েছে। ফুলকপি এনেছে, পটল এনেছে, কড়াইশুঁটি নিয়ে এসেছে। অনেক দিন ধরে কড়াইশুঁটি আনবে করছে। কড়াইশুঁটি নিয়ে এসেছে, যদিও আমার বাছা হয়নি। আর আজকে রান্নার জন্য চিকেন নিয়ে চলে এসেছে। বলছে বাবু শীতের সকাল তো, একটু তো ঘুম থেকে উঠতে দেরি হয়, আমি সকালবেলা বাজারটা না করে সন্ধ্যাবেলা করে দিই। আমি তোমার যেটা সুবিধা হয় বাবা, আমার কি আছে। ভালো লাগে সকালবেলা না, এই সময়টা একটুখানি বসে থাকতে নিজের মতন করে ভালো লাগে। কিন্তু হয় না বলতে, একটা তাড়া থাকে না। রিকন স্কুলে যাবে, ওকে একটা কিছু করে দিতে হবে, টিফিনে নিয়ে যাবে, কিছু খেয়ে যাবে। তা দেখি কি করা যায়। ডেলি ভ্লগেতে আমরা হচ্ছে হাউসওয়াইফ, মানে হোম মেকার। আমরা ডেলি ভ্লগেতে আমাদের কাজকর্ম, আমাদের হঠাৎ করে কি ঘটছে না ঘটছে জীবনে, সবারই তো ঘটে। আর যখন তখন হুটহাট করে বেরোনো যায়। ছেলে এখন ক্লাস 9-এ পড়ে, ওর এখন এই 14-15 বছর বয়স। তা আমি যদি হুড়ুহুড়ু করে বেরিয়ে চলে যাই, সৌমিক আর আমি, ছেলেটার কি ঠিক মতন গাইডেন্সটা হবে? তুমি আগে বলো। এক একজন বলে এই প্ল্যাটফর্মে এসে যে রোজই বাসন মাজা, ঘর মোছা, সংসারের কাজকর্ম, এটা লোকে কি দেখবে? তার মধ্যেও তো দেখছে, তার মধ্যেও তো আমাকে ভালোবেসে দেখছে। ইটালিতে থাকে ইরা, আমি তো ভাবতেই পারিনি এত দূরে একটা মানুষের সঙ্গে আমার রিলেশন হবে। তার সঙ্গে তো আমার এখন ভালো সম্পর্ক। এই হচ্ছে ব্যাপার। এই যে রিকন এসেছে, সর্দি, ওর আবার সর্দি করে গেছে। স্কুলে এত স্পিডে ফ্যানগুলো চালায় না রুমের মধ্যে, কী করবে। আর ওর টিউশন স্যার এসেছেন, পড়াচ্ছেন। সমিতাকে দেখলে কালকে ফোন করলাম, করার পরে সমিতার ওষুধ দিয়ে দিয়েছে। কাল থেকে স্টার্ট হয়ে গেছে রাত্রে, আজকে 3বার। কিন্তু 3বার কী করে খাবি? তুই তো স্কুল যাবি, স্কুলে তো খেতেও পারবি না, সেসব তো এও নেই। 2বারই দেবো, কি করা যাবে। সকাল দুপুর রাত্রি এটাই ছিল, কিন্তু সকাল আর রাত্রি হবে, দুপুরে দিতে পারবো না। আর এমন নয় যে ও নিয়ে খাবে। যাই হোক, চলো আস্তে আস্তে করে কীরমভাবে কী করি দেখা যাক। কাজকর্ম আর ওর একটা খেয়ে যাওয়া আছে, টিফিন নিয়ে যাওয়া আছে, দেখি কতটা কি করতে পারি। চলো একটু গুড মর্নিং বলো বন্ধুদের। গুড মর্নিং। চলো রাখি, চাটা কমপ্লিট করি। খেয়েছো তুমি হরলিক্স? ঠিক আছে, রাখছি এখন। রিকন এখন রেডি হয়ে গেছে, এই যে। ও বলে নাকি এই ড্রেসটা ভালো লাগে না। কি ভাল লাগছে দেখতে, হোয়াইট প্যান্ট সঙ্গে ব্লেজার। চলো, ওকে আজকে ভেজিটেবলস সাটে করে দিয়েছি, সেটাই খাক স্কুলে। আর ওই দেখো জল দিয়েছি, আর আমি এখন চিকেন বসিয়েছি। এই যে চিকেন বসিয়েছি। শ্রমিক বলছে কি আনবে, বলছে দূর কি মাছ আনবো, বলছি কি মাছ নিয়ে আসবো, দূর ওই মাছ ফাছ একই, কোনো ভ্যারাইটি কোনো নেই। আর অ্যাকচুয়ালি ভ্যারাইটি থাকবে কি, ভ্যারাইটি খাই আমরা। প্রতিদিন মাছ খেলে কত ভ্যারাইটি তৈরি হবে মাছের বলো তো। আমরা নানা রকমই মাছ খাই, এক মাছ যে প্রতিদিন খাচ্ছি তা নয়। শ্রমিক পাল্টেই নিয়ে আসে, কিন্তু কিছু করার নেই। কিন্তু তোমার ওই জন্য চিকেন নিয়ে আসলো, চিকেন রিকনও ভালোবাসে। গোপ বেরিয়ে গেছে, মুখে একটু ক্রিম দে। তো চলো ও বেরোক, তারপরে অনেক কাজ আছে। আর আমার হাতটা না আজকে একটুখানি হয়ে গেছে, এইটা না দেখা যাবে না, এইভাবে দেখা যাচ্ছে। এই দেখো, দাঁড়া আলো নিয়ে গিয়ে দেখাই।
এই দেখো পুরো জ্বালা করছে, একদম ডানা থেকে প্রচণ্ড জ্বালা করছে, ছ্যাঁকা লেগে গেছে। আমার মানে এইসবগুলো হতেই থাকে, হাত কাটাকুটি তো বাদ দিয়ে দাও, কখন কোথায় কাটে বুঝিও না, ছ্যাঁকাটাই লেগেছে। রোদ্দুরটা সুন্দর দিয়েছে, ভাবছি জিরেটা ধুয়ে রোদে দিয়ে দিই, অনেক কাজই আছে। সৌমিক আবার বলেছে এই যে ওর সাইড টেবিলটা আছে, এই সাইড টেবিলের তোমার ওপরের ড্রয়ারটা একটু পরিষ্কার করতে বলছে, যদি টাইম পাও না। দেখি টাইমটা পেলে নিশ্চয়ই করে দেবো, সে সকাল হোক বিকাল হোক আলাদা কথা। তো চলো চিকেনটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নিই, শুধু কষা চিকেন করব, কোনো ঝোল না, আলু ফালু কিচ্ছু দিচ্ছি না। স্নান হয়ে গেছে, সৌমিক এখনও আসেনি, তো কি করব, বসে বসে রসুন ছাড়িয়ে নিলাম। যত কটা রসুন ছিল সব ছাড়িয়ে কোয়াগুলোকে আলাদা করে বের করে রেখে দিলাম। আর এই ঝুড়িটা দেখছো, এর মধ্যে না কড়াইশুঁটি আছে প্লাস্টিকটায়, ওই কড়াইশুঁটি এনেছে সৌমিক, সেই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দেবো, তাহলে রান্না করতে সুবিধা হবে। কারণ কড়াইশুঁটি যদি খোলা শুদ্ধ রাখি না, ওটা পচেও যাবে, আর ওই ছাড়িয়ে রান্না করা বাবা প্রচণ্ড বিরক্ত। তো এই কাজগুলি এখন বসে বসে করে নিই, এরপরে পুজো দিতে হবে আমার। বন্ধুরা, ছাদে এসেছি এখন, এসে গাছে ফুল তুলতে যাচ্ছিলাম। দেখো একটা ফুল তুলেছি, তারপরে হলো এটা যদি না দেখাই তাহলে ঠিক মানে নাইনসাফি করা হবে। কত ফুল দেখো গাছে, ভর্তি ফুল দেখো খালি। মানে দেখেও না মনটা ভরে যাচ্ছে, সাইজগুলো দেখো খালি। চলো এক এক করে তুলে নিই। চার, আমি কাউন্ট করবো আর তুলবো। 5, 6, 7, 8, 38 খানা ফুল ফুটেছে জবা। খানা ফুল ফোটা, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আজকে এত ফুল ফুটেছে। ঠাকুরের সিংহাসনটা সাজাবার পর তোমাদের আমি দেখাবো কিরকম লাগছে দেখতে, দেখো। আর অন্য কিছু মানে কেনা ফুলের কি দরকার আছে তোমরা বলো। তো পুজো আমার হয়ে গেছে, এবার সৌমিক গেছে স্নান করতে। ততক্ষণে যেহেতু চিকেন হয়েছে, বললো টক দই আছে না ঘরেতে, একটু আমাকে রায়তা করে দেবে। তা সেই এখন তোমার শসা, পেঁয়াজ এইসব কাটতে বসেছি দই দিয়ে, আর বিট নুন, চাট মশলা আর একটুখানি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এই দিয়ে বানিয়ে দেবো। আর লঙ্কা কুচি, ধনে পাতা, অবশ্য লঙ্কা কুচি আবার সৌমিককে দিলে হবে না, সৌমিক খাবে না, তো লঙ্কা ছাড়া ওকে দেবো, লঙ্কা পরে লঙ্কাটা মিশিয়ে আমি নেব। তো এই দেখো ধনে পাতা কাটছি, শসা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। আমার বুন্দিকা রায়তাও খেতে খুব ভালো লাগে, তবে রায়তা জিনিসটা ভীষণই ভালো লাগে।
এই যে লঙ্কাটা কুচাচ্ছি দেখছো, এটা আমার এটা নেবো, সৌমিক তো একদমই খাবে না। দেখে বলছে কি গো লঙ্কা দিও না কিন্তু আমার, তাই না না আমার মনে আছে বাবা, আমি তোমারটা লঙ্কা দেবো না। তো বলতে বলতে আমার সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। ওই যে সৌমিক একটা বাটি এনে দিল যে লঙ্কা ছাড়া আমাকে আগে তুলে দাও। তো এই যে এবার টক দই, পুরো প্যাকেট ছিল না, অল্পই ছিল, কারণ আমি চিকেনের মধ্যে টক দই মিশিয়েছিলাম, বাকিটা যেটা ছিল ওইটা দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম। এই যে বিট নুন দিলাম, দিয়ে চাট মশলাও দিয়েছি, সেটা দেখালাম না। ভালো করে মেখে সৌমিককে তুলে দিচ্ছি। এই যে এবার আমি লঙ্কাটা মেশাবো আমার রায়তার মধ্যে। এই দেখো, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে তো সেইভাবেই রাখতে হয়, বলো না, এটাই নিয়ম। তো চলো খেয়ে নিই। বন্ধুরা এখন বাজে 11টা, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে সন্ধেবেলা মায়াদি আর আসেনি, জানি না, একটা খবরও দেয়নি। ওকে ফোন করলেও না পাওয়া যায় না, জানি না কি একটা এত খবর দেবে। তাও আমি সমস্ত বাসন মেজে রাখলাম, তো ঠাকুরের বাসনটাও মেজে রাখলাম, মাজলাম তখন কটা, 9:30। আসতে আজকে দেরি হচ্ছে, আমি বললাম হয়তো ওই বাড়ি যাবে না, মানে ও শ্বশুরবাড়ি, ওই জন্য হয়তো আসতে লেট করছে, যেমন টাইমে আসে সেরকমই আসবে। ও বাবা, দেখি 9:30 বাজে। বললাম না, দেরি করে হবে না, বাসন কোসন প্রচুর হয়ে থাকবে, রান্নাঘরটা একেই আমাদের ছোট, ওই জন্য আমি রিকনকে বললাম বাবা তুই পড়, আমি বাসনটা মেজে আসছি। তো মেজে টেজে এসে দেখো সংসারের কাজ নিজের করতেই হবে। আমার অবশ্য বললাম শীতকালে কোনো কষ্টই হয় না, আমার খুব এখন আমার এনার্জি রয়েছে, ঘুম পাইনি। তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ সবাই শুয়ে পড়েছে। আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভিডিওগুলো দেখো, কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি তার রিপ্লাই দিই, কমেন্টে যারা কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দিই, তোমরা সেটা ফলো করো। আর যারা নতুন আছো তারা এক এক করে সাবস্ক্রাইব করছো, আমার ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে এত বন্ধু আমাকে, আমার পরিবারকে এবং আমাদের ক্রিয়াকলাপকে ভালোবাসবে, ডেইলিকার আর কি লাইফস্টাইলকে। যাই হোক, এখন অবধি যারা সাবস্ক্রাইব করে দাওনি, দেখে দেখে চলে যাচ্ছে, দয়া করে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের চ্যানেলটাকে নিজেদের চ্যানেল বলে স্বীকৃতি দিও। তাহলে রাখছি এখন, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।